নদিয়ার তেহট্টে খাবার বাবদ টাকা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ডিসিআরসিতে বিক্ষোভ চলছে। দেখুন সেই বিক্ষোভের ছবি। খাবারের জন্য একটা বরাদ্দ থাকে টাকা, কত বরাদ্দ থাকে, কত পাচ্ছিলেন, কেন বিক্ষোভ, কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, তেহট্টের বেতাই কলেজ আম্বেদকর কলেজের ময়দানে, সেখানে কিন্তু তেহট্ট বিধানসভা এবং করিমপুর বিধানসভার জন্য ডিসিআরসি কেন্দ্র করা হয়েছিল। সকাল থেকে ভোট কর্মীরা সেখানে যায় ইভিএম সংগ্রহ করতে, কিন্তু যে জায়গাটা করা গিয়েছিল জায়গার তুলনায় কর্মী অনেক ছিল, তাদের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এর পাশাপাশি কর্মীদের অভিযোগ যে খাবারের জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তার থেকে 170 টাকা করে কম দেওয়া হচ্ছিল এবং তা তারা নিজে রাজি হননি এবং এরপরে তারা বিক্ষোভ জায়গায় থাকে, তারা চোট করে বলে স্লোগানও দেন এবং অভিযোগ যে খুব অল্প জায়গার জন্য প্রচুর সংখ্যক কর্মী এক জায়গায় থাকা, তাদের মধ্যে অসুবিধার সম্মুখীন হতে হয় এবং টাকা কম দেওয়ার জন্য বিক্ষোভ চলে এবং বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর মহকুমা শাসক সেখানে উপস্থিত হন এবং তিনি বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখাই। এখানে সবটাই চরম অবস্থা। প্রত্যেকটা পোলিং পার্টিকে 170 টাকা কম দেওয়া হয়েছে, খাবার পয়সা কম দেওয়া হয়েছে। তারা বলছে ভিডিও জানে, ভিডিও বলছে আরো জানে, এ জানে, সবাই দোহাই দিয়ে ছাড়ছে, পার্টিকুলার কেউ দায়িত্ব নিচ্ছে না। আমরা এই ফার্স্ট পোলিং আমি 2510 টাকা পেয়েছি, আমি পাবো 2680 টাকা পাওয়ার কথা। তুমি ইচ্ছা যে আমরা যদি এখনো সে টাকা না পাই তাহলে আমরা ভোট করতে যাবো না। টাকাটা প্রত্যেকের কম দিয়েছে। সেকেন্ড পোলিং যেটা দেওয়া ছিল 71 টাকা, প্রত্যেককে 170 টাকা করে খাবারের পয়সা যেটা দেওয়া হয়, প্রত্যেক ট্রেনিং পিছু প্রত্যেক দিনের জন্য 170 টাকা করে দেওয়া হয়। সেই 170 টাকা অ্যালটমেন্টটা ওনারা কাউকেই দেননি। টাকা না পেলে আমরা যাবো না এখানে। আর মহকুমা শাসক তিনি আশ্বাস দিয়েছেন, তারপরেই অবরোধ উঠে যায়, বিক্ষোভ উঠে যায়, বিক্ষোভ শেষ হয়। পোলিং পার্সোনালের একটা ইস্যু ছিল যে তাদের যে ফুল অ্যামাউন্ট সেটা তাদের অ্যাকাউন্টে তারা পায়নি। তো তাদের সাথে আমার কথা হয়েছে এবং এটা নিয়ে আমি বলেছি যে আমরা ডিস্ট্রিক্টে জানাচ্ছি এবং উপযুক্ত ব্যবস্থা নেব। এর যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আমরা দিয়ে রাখছি, যাতে আমরা যত যেভাবে এই প্রবলেমটাকে সলভ করা